আজকে কি রান্না করা হচ্ছে? আজকে আজকে একটু ঘন ডাল, যেটা চিটাঙ্গের ভাষায় বলে মরিচা ডাল, কিন্তু এটা আজকে মরিচা ডাল করবো না, লাল মরিচ দিব না, এটা আজকে হলুদ দিয়ে শুরু করবো। মরিচ এখানে অ্যাডই করবো না। পেঁয়াজ দিলাম পরিমাণ মতো, হাতের আন্দাজে। পেঁয়াজের সাথে রসুনটা যদি পাকানো হয় তাহলে রসুনের যে একটা গন্ধ আসে ওটা থাকে না। নাড়তে দিলাম মানে পরিমাণ মতো। হ্যাঁ, এটা আমার আন্দাজ মতো। এবার রসুনটা সবসময় পেঁয়াজ যখন দিব তখন যদি দেওয়া হয় ওটা ভালো ভাবে কষে। রান্না শিখো ভালো করে। আমি অলরেডি সব রান্নাই পারি। এটাও শিখো, এটাও পারি, তোমার কাজে আসবে। এটাও পারি। মাঝে মধ্যে তুমি আমাকে রান্না করে খাওয়াতে পারবা। ও, সেটা তো অবশ্যই। মানে আমাকে দিয়ে রান্না করাবা আর তুমি বসে বসে খাবা। বাহ, খারাপ কি? সুযোগের সদ্ব্যবহার না? আমি এগুলোতে নাই। রান্না করে খাওয়াবা, ইমপ্রেস করার চেষ্টা করবা। ছেলেরা বিয়ে করা মানে বউয়ের উপর রান্না করে, বউ রান্না করে করে স্বামীকে খাওয়াবে, এটাই হচ্ছে নিয়ম। কেন এটা উল্টো হয় না? না, তুমি উল্টা কি হবে না। বউরা করবে? না, উল্টা হয় না। কেন? আমার ক্ষেত্রে না। তুমি তো আদর্শ স্বামী, বউকে এত হেল্প করো আর এটা পারবা না? আমি তো আর কাজে কিনা চাই নাই, আমি তো একটু রান্না করে খাওয়ালে ওটাতে ইন্টারেস্ট হই। দিয়ে রাখি দিই, পরে উঠে নাতে থাকো। হ্যাঁ কি? হ্যাঁ, নাচতেছি। জীবনটা বেদনা। এটা কি আদা? হ্যাঁ, একটু আদা, এটা খুব ভালো আসে। যেহেতু বেবি খাবে তো সেজন্য লাল মরিচটা দিব না। আজকে কাঁচা মানে মরিচ দিয়ে এটাতে করবো। বেবিরাও খেতে পারবে? হ্যাঁ অবশ্যই। বেবি বলতে গেলে কি 2 বছর প্লাস। মানে 2 বছরের উপরে বাচ্চারা খেতে পারবে, আপাতত আইটেম আছে। আবার অনেক বাচ্চারা আছে 2 বছর বাচ্চারা, ওরাও খেতে পারে। তবে এখন সব বাচ্চারা তো একই না, ঠিক না? আমার আয়োজন তো মুখে টেস্ট বলতে কিছু নেই, অত বড় টেস্ট নেই, তুই খেতে চাই না। এখন কি পরিমাণ মতো পানি? হ্যাঁ, হালকা পানি একটু কষার জন্য। আচ্ছা, ঠিক আছে। এমনিও দেওয়া যায়, কষানো ছাড়াও অনেকে এমনিও কষায় পানি আর ছাড়া। আমি নাড়তে তো হবে? একটু গন্ধটা চলে যাওয়ার জন্য। মানে কষলে গন্ধটা চলে যাবে, রসুনের গন্ধটা হ্যাঁ, মূলত। রসুন গন্ধ, আদা একটু গন্ধ, কাঁচা গন্ধটা ওটা চলে যায়। ওকে, ভালো করে কষাও। কষাতে আরো একটু রাখতে হবে না, হালকা এখন ছেড়ে দাও, নিজে নিজে হবে। আমি বাকি উপকরণগুলো রেডি করি। সামান্য একটু ঘন ডাল খাবো, তার জন্য পরিশ্রমও করতে হচ্ছে আমাকে। তো করবো না, সব বড় করবে। এখন কি হলুদ? হ্যাঁ, এখন হলুদ। আগে এটা একটু কষে নেই, তারপর হলুদটা দিব। না, আমি নাড়ি। আচ্ছা, নাড়ো, দায়িত্ব পালন করো। দায়িত্ব না, এটা হচ্ছে খাবো যেহেতু ভর্তুকিও দিতে হচ্ছে, কাজের বিনিময়ে খাদ্য। পানি আর লাগবে না আশা করি, নাকি? এখন শিখাচ্ছি, আর কদিন পর আমার যদি খেতে ইচ্ছে করে তখন তুমি আমাকে রান্না করে খাওয়াবো, এটা বলে দিচ্ছি। আশা করে বসে থাকো। বসে থাকবো না, আবার কদিন পরে খাওয়াবো আমাকে। আশা করা ভালো, বেশি আশা করা ভালো না, কারণ আকিব শুধু খেতে জানে, খাওয়াতে জানে না। এই আমার বেবি চলে আসছে, ও আসা মানে হচ্ছে এটা এটা নষ্ট করা। এই তুমি কি রান্না জানো? দেখি একটু সরো, স্মেলটা ভালো আসতেছে। আর একটু হলেই হবে। এখন একটু চুলাটা বাড়াই দিই, তাহলে ভালো করে হয়ে যাবে। একটু ডালে করে নিই, দেখি এতটুকু দিলেই হবে। এটা হয়ে যাবে না? আমার হলুদ বেশি দিলে হলুদ এটা কমা, হয়ে যায়। হ্যাঁ হলুদ কমাই দাও, আর একটু কমাও। আর একটু, বাস, আমি তোমাকে রান্না শিখাচ্ছি মানে দুজন হ্যাঁ দাও।
এক টেবিল চামচ থেকে একটু কম হলুদ দিতে হয় না? টেবিল চামচ না, এটা চা চামচ। টেবিল চামচ তো একটু যেটা আচ্ছা, এটা তো চায়ের চামচ। এটা ওই চামচ। এখন কি আমাদের চিটাঙ্গা ট্রেডিশনাল ইসোনি ইসা উনি যেহেতু আপনি খেতে পেয়েছেন তাই আপনার জন্য। চিটাঙ্গা ইসোনি দিয়ে রে মরিচা ডাল। একটু পানি লাগবে এখন, পরিমাণ মতো। চুলা একটু আস্তে কমে দেবো। চুলার আঁচ কমে দেওয়া হয়েছে। এখন নাড়তে থাকো আকিব, কাজের আচ্ছা, বিনিময়ে কি ভেবে দেখো তো মরিচকে আসলে দিব, লাল মরিচ দেওয়া উচিত নাকি না দিলেও হ্যাঁ, চলবে? লাল মরিচ তো যেহেতু মরিচা ডাল সেহেতু লাল মরিচ দন পড়িব। কিন্তু আমি চিন্তা করলাম আয়াজ খাবে তো। তখন তো এটা চিটাগং নিয়ন মরিচা ডাল হইতো না, ওইটা হলুদ ডাল হয়ে যাবে। মানে আমাদের সাতগাঁইয়া ভাষায় এখনো গল্প কনফিউশনের কিছু নেই। অল্প হালকা মরিচ দাও, লাল মরিচ দাও, মিষ্টি মরিচ যেটা আমরা খাই মিষ্টি মরিচটা দাও একেবারে অল্প, যাতে চিটাঙ্গার জাত মানে বুঝতে পারে যে এটা হচ্ছে মরিচা ডাল। ও বাইটটা মরিচ দাও, দাও বাইটটা মরিচ দিলেও চলবে, গুঁড়া মরিচের দরকার নেই, অল্প দিই। অল্প দাও, ঠিক আছে। তারপরে চিটাঙ্গাতে জাতটা রাখো। আচ্ছা, রাখলাম। আমি তো ভাবলাম আজকে হলুদ দিয়ে করবো, কেমন হয় দেখার জন্য। যেহেতু এটা আমাদের চিটাঙ্গাদের ট্রেডিশনাল খাবার, সেহেতু মরিচ তো দিতে হবে, নাহলে তো এটা হলুদ ডাল হয়ে যাবে, মরিচা ডাল হবে না। এই বাবা কেন কান্না করো তুমি? বাবা তোমার খাবারের বন্দোবস্ত করতেছি। এই দেখো বাবা আমাকে হেল্প করছে, তুমি একটু দেখো, রান্না শিখো। বাবা হেল্প করতেছে না, বাবা তোমার বউকে তুমি রান্না করে খাওয়াতে পারবা। ও বিয়ে করতে দেরি আছে, ততদিনে বুড়ো হয়ে যাবো, সমস্যা নাই। কি আপনি এখানে আসলে এটা ওটা, হ্যাঁ এইটে ওইটে নাড়তে হবে না, একটু ছেড়ে দাও, তেল উঠবে। তেল উঠে যাবে, তেল উঠলে আমরা ডালটা দিয়ে দিব ইনশাআল্লাহ। এটা পেঁয়াজ বাবা, এটা কি ওটা কি? হ্যাঁ এটা পেঁয়াজ, তুমি খাবে? ভিউটা খুব সুন্দর আসতেছে মাশাআল্লাহ। ধরো কালারটা খুব সুন্দর আসতেছে মরিচের কারণেই। হালকা মরিচ কিন্তু হলুদই আসবে, অবশ্য আমার হলুদটা ভালো লাগে। তখন তো তরকারিতে মরিচ ভালো তখন লাগে, তো হলদে ডাল হয়ে যাবে, মরিচা ডাল হবে না, ঠিক না? হলদে ডালটাই ভালো লাগে। তো এটা তো নাম চেঞ্জ করে ফেলতে হবে। মরিচ কম খেতে পারি। মরিচ কম খাও, আমাদের জাতের তো একটু মান রাখবা, ঠিক না? রাখলাম তো। তাহলে চিটাঙ্গা হিসেবে আমাদের জাতটা কোথায় যাবে? ডালটা দিয়ে দাও এখন। না এখন না, আর একটু প্রচুর। শুনো, রান্নার ক্ষেত্রে যত হালকা হালকা পানি বসাবা, আমার অলরেডি দেখবা রান্নাটা অনেক আরেকটু ভালো পানি দাও হবে, পরিমাণ মতো, স্বাদটা ভালো হবে। আরেকটু পানি দিলাম পরিমাণ মতো। তবে যত কষাবা। এখনই খিদা লাগছে, মন চাচ্ছে এখনই খেয়ে ফেলি, কিন্তু কিছুই তো নেই, শুরুই তো হয় না এখনো। এখন খেতে বসলে ওই মশলা, পেঁয়াজ, রসুন এগুলা আরো করবে, আরো করতে হবে। খিদা লাগছে। চুলার আঁচ বাড়াই দিত। জানি না আজকে কেমন হবে। মজা না হলেও মজা হবে, বউয়ের হাতের রান্না, জামাইয়ের হেল্প, মজা না হলেও মজা। আশা করি মজা তো হবে, তারপরে বললাম মজা না হলেও মজা। দেখো কি কাটে, চুল দিয়ে তো তুমিও কাটাকুটি করে। শিখতেছে আর কি, শেফ হিসাবে নিজেকে প্রমাণ করার জন্য। ডালকে এখন দিবা না আর পরে? দেখি তেলটা একটু ভেসে উঠে, তেল আকাশে বাতাসে ভাসতেছে। এখন দিয়ে দিবে আমাদের এই চিরচীনা মসুরের ডাল। খারাপ না, পেটের জন্য ভালো। ডাইলে চাইলে বাঙালি হবে না, আর চিটিং
ডাইল তো মাছ লাগিব, আলু ভর্তার ফাইনা ডাইল হইলে আহা কত মজা। পানিটা সহ দিয়ে দাও না, অল্প পানি আছে। আমাদের ডাল চলে আসলো, ডালকে নাড়ানো হচ্ছে। লবণটা দিয়ে দিও। পরিমাণ মতো লবণ দিয়ে দাও। আপনারা যারা যেভাবে খান তাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। অবশ্য আমি একটু লবণ বেশি খাই, সেক্ষেত্রে আমার জন্য লবণ কম দিলেও সমস্যা নেই। কাঁচা লবণ হলেও আমার মিস নেই। বাড়াই দিব আর না লাগবে না, লবণ লাগবে না। তোমরা লবণ কম খাও, তোমাদের জন্য ঠিক আছে, আমার জন্য ঠিক নেই, কারণ আমি কাঁচা লবণ দিয়ে হলেও খাইতে হবে। হ্যাঁ, এটা রাতে থাকো। আমি একটা লবণখোর বলতে পারেন সবাই। টমেটো দিলাম, টমেটো দিয়ে দিলাম। হালকা দিলাম। ওকে, 4 টুকরো টমেটো আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আর তো নাড়তে হবে না মনে হয়। না, এখন পানি দিবা নাকি আরো পরে? না না, পানি এখন না, এখন এটা পড়বে। এটা পড়বে না? এটা কি পোলাও পাতা? হ্যাঁ, স্মেলের জন্য? অনেকে এটাকে আবার ভাত পাতা বলে। এটা পোলাও ভাতেই দেয়, মাংসতে দেয়। ওই লতা পাতা একটা কিন্তু বললে আমার হয়। একটু ডালে দিলে ভালো লাগে। লতা পাতা, পোলাও পাতা। এখন এটা কতক্ষণ করবেন? ঢাকনা দিয়ে দিবা নাকি এভাবে কষবে? আঁচ বাড়াবা নাকি? না, কিছুই না, এতটুকুই থাকুক। আঁচ ডিমে থাকবে না? আমাদের কষানো শেষ, পরিমাণ মতো পানিও দিয়ে দিলাম। এখন হচ্ছে লাস্ট ফিনিশিং হচ্ছে ধনিয়া পাতা। লতা পাতা, সেই চিরচেনার লতা পাতা। না, ধনিয়া পাতা দিলে স্মেলটা ভালো হয়। দেখো, ধনে পাতা। খুব সুন্দর একটা কালার আসে। এখন ঢেকে দিবে, এগুলো নিজে নিজে হয়ে যাবে নাকি? না না, এখন এই হয়ে গেছে অনেকটা। এখন চুলাটা বন্ধ করে দিব। শেষ। শেষ। থ্যাংক ইউ।